যমুনায় পানি বাড়ায় তীব্র ভাঙন দেখা দিয়েছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে শত শত বিঘা ফসলি জমি ও বসতবাড়ি সহ নানা স্থাপনা। হুমকির মুখে রয়েছে 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় সহ 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত মুজিব কিল্লা। ভাঙন রোধে সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। মানিকগঞ্জ সংবাদদাতা মারুফ হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন কানিজ নুসরাত। মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া চরের পাশে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে পানি বেড়েছে, ফলে চরের বেশ কিছু স্থানে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা। কয়েকদিনের ব্যবধানে আধা কিলোমিটারেরও বেশি এলাকা ভাঙনের শিকার হয়েছে। হুমকির মুখে রয়েছে 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়। গত বছর ভাঙনের শিকার হয় চরমধ্যনগর রুস্তুম হাওলাদার মডেল উচ্চ বিদ্যালয়। এখন অস্থায়ীভাবে ক্লাস নেওয়া হচ্ছে মুজিব কিল্লায়, সেটিও যে কোনো মুহূর্তে নদীতে বিলীন হয়ে যাওয়ার হুমকিতে রয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। এই নদী ভাঙনের কারণে যেভাবে শিক্ষার্থী কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে এলাকার শিক্ষার মানও কমে যাচ্ছে। তো নদীতে বসত বাড়িগুলো ভেঙে যেতেছে, আমরা যেখানে বাস করতাম সে ভিটা বাড়ি ভেঙে যেত। এখন যে কোথায় যাব ভেঙে গেলে এটা কোনো ঠিক ঠিকানা নাই। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ভাঙনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে জায়গাতে আমাদের পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জিও ব্যাগ ফেলার মতো আছে, সেই জায়গাগুলোতে আমরা ইতিমধ্যে জিও ব্যাগ ফেলা শুরু করেছি। আর এখানে আসলে নদী ভাঙন প্রতিরোধ করার মতো আমাদের কিছু করার নেই। এই জায়গার ক্ষেত্রে আমরা এই মানুষগুলোকে যে তাৎক্ষণিক কিছু ত্রাণ সহায়তা দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।